রাজা রানী আর ডাকাত সবই একই জঙ্গলে আসতো। দ্যাটস ইন্টারেস্টিং। আজকে আমি আইসা পড়ছি হচ্ছে ইপিং ফরেস্টে, যেটা হচ্ছে পুরো ইংল্যান্ডের মাঝে সবচেয়ে বড় ফরেস্ট। আর এটা হচ্ছে মোস্ট হন্টেড একটা ফরেস্ট, যেখানে আপনাদেরকে আজকে নিয়ে আসছি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইপিং ফরেস্ট লেখা আছে, এই যে দেখতে পারতেছেন ইপিং ফরেস্ট। তো এটা অনেক বিশাল। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ইপিং ফরেস্টের যেই ঘটনাগুলো আছে আপনারা গিয়ে দেখতে পারবেন। তো চলেন স্টার্ট করা যাক ব্লগটা, আর খুবই অসাধারণ হতে চলেছে। তো লেটস গেট স্টার্টেড। তো গাইস, এখন আমি যাব হচ্ছে এই পাশে। আপনাদেরকে যদি দেখাই, এইখানে মাঝে একটা আছে হচ্ছে খালের মতো সিস্টেম, বাট আমি যাব হচ্ছে এই পাশে। তো যাওয়া যাক। এখানে দেখেন আপনারা, আমি জানি না এটা কি, এটা ডাবে না, ভাবছিলাম ডাইবা যাবো, বাট ডাবে নাই। ও খুব সুন্দর। হ্যাঁ সোহান ভাই আসেন। ওই যে আমাদের সোহান ভাই ওইখানে দাঁড়ায় আছে, উনিও আসতেছে। হ্যাঁ আসেন। সাবাস। কেমন লাগতেছে? এখানে রিয়েলি খুব সুন্দর। আপনারা দেখেন যদি। এখন আমি এখান থেকে আপনাদেরকে যে বর্ণনাটা দিব, এটা হচ্ছে এইখানে আগের দিনে যে রাজা রানীরা ছিল, ওরা হচ্ছে এখানে আইসা, ওদের ছিল হচ্ছে কি বলে এটা, যে শিকার করার প্লেস ছিল। এটা শিকার করতো ওরা আইসা এখানে। আর এই যে গাছগুলো দেখতে পারতেছেন, এগুলো খুব পুরনো গাছ, যদিও মোটা হয় নাই বা কিছু না। এই গাছটা কিন্তু বাংলাদেশেও আছে, আমি জানি না এটার নাম কি, বাট এটা বাংলাদেশেও আছে এই গাছটা। তো আপনারা যদি দেখেন, খুব পুরনো গাছ এগুলা। এই যে এই গাছগুলা খুব পুরনো গাছ। মানুষ এখানে আসে ঘুরতে। এখানে ফিশিং করতেছে একজনে, আর এটা ছোটো মোটো একটা পুকুর আর কি। আর এখানে ফটোগ্রাফি করতেছে। তো এই আর কি এখানে জায়গাগুলা। এই যে আপনাদেরকে দেখা, এখানে একটু দেখেন গাছ, কত বড় গাছ, কত বড় গাছ। এগুলা সবই হচ্ছে শত শত বছরের পুরনো গাছ। ইংল্যান্ডের শত শত বছরের পুরনো গাছগুলা দেখতে পারতেছেন। একটু দেখা এভাবে মরমর শব্দ, আর খুব একটা ভয়ানক শব্দ যখন যে সময় আপনি জঙ্গলে হাঁটেন। এই যে এটা মারা গেছে গাছটা। এই বনটির মাঝে রয়েছে অ্যাম্বাসবারি ব্যাংক, যেটা 2000 সাল পুরনো। চিন্তা করছেন, 2000 সাল পুরনো একটি প্রত্নতাত্ত্বিক স্থান, যেটা এখনও দেখা যায়। মানে একটা অবাক করার বিষয়, 2000 বছরের একটা প্রত্নতাত্ত্বিক স্থান, চিন্তা করছেন। আর রিয়েলি এটা হচ্ছে জঙ্গলের একদম ভিতরে। আমি যেখানে আছি এটা হচ্ছে ভিতরের জায়গা, আর খুব সুন্দর একটা জায়গা। এখন মানে আমার কাছে মনে হইতেছে যে আফ্রিকার জঙ্গলে যেরকম মানে যেরকম একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আমার কাছে মনে হইতেছে আমি এখন আফ্রিকার জঙ্গলের মাঝে আছি এখন। রিয়েলি খুব সুন্দর। আপনারা যদি দেখেন, মধ্যযুগে যেহেতু রাজা রানীরা তারা এখানে আসতো হচ্ছে শিকার করার জন্য, সেহেতু এখানে জনসাধারণ আসতে পারতো না এই জঙ্গলের মাঝে। বাট 1818 সালের দিকে কি করছে রানী, এটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য ঘোষণা দিছে জনসাধারণ বা পাবলিকের জন্য। এটাকে ফুল উন্মুক্ত করে দিছে। এরপর থেকে মানুষ এখানে বিচরণ শুরু করছে। আর এখন মানে আমরা যেটা আসছি ফ্রিতে, এটা ফ্রি। বাট পূর্বে এই বনটা ছিল না। রিয়েলি এটা খুব সুন্দর একটা জায়গা, আর খুব সুন্দর একটা বন। মানে বনের মাঝখানে এরকম একটা সুন্দর প্লেস, যেটা আপনারা দেখলে একদম মানে একটা রোমাঞ্চকর একটা প্লেস। কত সুন্দর একটা প্লেস, আপনারা দেখলে আপনারা এটার ফিলিংসটা নিতে পারবেন। আরেকটা কথা, এইখানে নাকি ডিক টার্পিন, মানে ইংল্যান্ডের সবচেয়ে বড় ডাকাত যে ছিল, ও নাকি লুকায়া ছিল এই জঙ্গলে বা এই বনে। আর ডিক টার্পিন আপনারা যদি সার্চ দেন ইন্টারনেটে, এটা আসবে হচ্ছে সে জন্মগ্রহণ করছে 1705 সালে, আর তার ফাঁসিতে ঝোলানো হয়েছে 1735 সালের দিকে। সে কুখ্যাত একজন ডাকাত ছিল ইংল্যান্ডের। আর হচ্ছে এই জঙ্গলের বিশেষত্ব, এই জঙ্গলে পাওয়া যায় হচ্ছে ওক গাছ,
যেটা বিচ ট্রি বলে, মানে এই ইংলিশে বিচ ট্রি বলে, বাংলাতে বলে ওক গাছ, যেটা ইউরোপ আমেরিকা আর এশিয়ার অনেক দেশে পাওয়া যায়। এনিওয়ে, যেটা বলতে চাইতেছি, এটা হচ্ছে হরিণ আর কাঠবিড়ালদের মেন খাবার। এই ওক গাছের একটু কি বলে বাদাম টাইপের কিছু হয়, আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে ওক ট্রি। আর এই যে আপনাদের যদি দেখাই, এই যে বাদামগুলো দেখতে পারতেছেন, এই বাদামের মতো এটা ফলগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে বাদামের মতো। আর হরিণ আর কাঠবিড়ালি এগুলো খাইতে বেশি পছন্দ করে। এনিওয়ে, আর এই ওক গাছগুলা অনেক দিন বেঁচে থাকতে পারে, দ্যাটস ওয়াই খুব বেশি দিন বেঁচে থাকতে পারে। এদের গোড়ালি খুব সুন্দর হয়, খুব মজবুত হয়। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা সবাই একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আর একটা লাইক দিবেন। আর আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে অন্য আরেক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। বাই বাই এভরিওয়ান।